আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব ঢাকার। ইটনাই বিপুল গাঁজা সহ সালাদুল্লাহ ভাই আটক। কিশোরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার। ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় টিনের ড্রাম থেকে 19 বোতল বিদেশি মদ উদ্ধার। বেনজিরের গ্রেফতারে পরিমণির উচ্ছ্বাস। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে ব্রিটেন। সুন্দর অভিজ্ঞতা পাচ্ছি না, আমেরিকায় পা রেখে ইরানি স্ট্রাইকার। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক বাধা দেওয়ার ঘটনায় ঢাকাস্থ ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বড়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়েছে। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় 15 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আটক 2 ব্যক্তি সম্পর্কে সালাদুল্লাহ ভাই বলে জানা গেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পৌর শহরের অভিযান চালিয়ে নকল ও ক্ষতিকর প্রসাধনী সামগ্রী এবং অবৈধ বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের বিপরীতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচালিত এক অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। কিশোরগঞ্জে 19 বোতল বিদেশি মদ সহ আরজুমিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে জেলা শহরের চরশোলাকিয়া সাহেববাড়ির মোড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ গ্রেফতার হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ গ্রেফতার হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। তবে দীর্ঘ বক্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখে যেন তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজির আহমেদকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে পরিমণি ক্যাপশনে লেখেন মজা। তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সোমবার এক ঘোষণায় তিনি শিশুদের জন্য অনলাইনে কার্যকলাপ সীমিত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। স্টারমার বলেছেন, সোশ্যাল মিডিয়া শিশুদের অসুখী বানাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গেমিং এবং লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা একটি বিশ্ব নেতৃত্ব স্থানীয় পদক্ষেপ হবে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে নিজেদের ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরান ফুটবল দল। তবে মাঠের লড়াই শুরুর আগে রাজনৈতিক জটিলতা, মার্কিন ভিসা প্রত্যাখ্যান ও দীর্ঘ ভ্রমণ সংক্রান্ত হয়রানি দলের খেলোয়াড়দের মানসিকতায় চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই তো ইরানি দলে তারকা স্ট্রাইকার মেহেদী তারেমি বিশ্বকাপের সেই সুন্দর অভিজ্ঞতা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ঢাকার। ইটনাই বিপুল গাঁজা সহ সালাদুল্লাহ ভাই আটক। কিশোরগঞ্জ
নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় টিনের ড্রাম থেকে 19 বোতল বিদেশি মদ উদ্ধার। বেনজিরের গ্রেফতারে পরিমণির উচ্ছ্বাস। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে ব্রিটেন। সুন্দর অভিজ্ঞতা পাচ্ছি না, আমেরিকায় পা রেখে ইরানি স্ট্রাইকার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।